এখন আমরা দেখব দুইটা স্ট্রিং জোড়া দেয় কিভাবে। তো হ্যাঁ, কিভাবে দেয়, যে একটা রশির সাথে আরেকটা রশি গিট্টু দিয়ে বেঁধে দিলেই জোড়া দেয়া হয়ে গেল। কারণ প্রোগ্রামিং এ সেই গিট্টুটা কিভাবে দেয় সেটা আমরা এখন দেখব। যেমন ধরো তোমার একটা স্ট্রিং হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে দেশ। এখন আমি এই দুইটা স্ট্রিংকে জোড়া দিয়ে বাংলাদেশ বানাবো। তো খুব ভালো হতো যদি আমি শুধু প্লাস চিহ্ন ব্যবহার করেই জোড়া দিয়ে দিতে পারতাম, যেটা অন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যায়। তো সিতে এইভাবে করা যায় না। সিতে তো ধরো তুমি একটা অ্যারে এ তে রাখলে বাংলা এবং একটা অ্যারে বি তে রাখলে দেশ। এখন তুমি চাও যে অ্যারে এর মধ্যেই পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে, তখন তুমি কি করবে? তখন আসলে তোমার যেটা করতে হবে, যে অ্যারের প্রথম উপাদান হচ্ছে এটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ উপাদান হচ্ছে এটা। তার মানে ষষ্ঠ উপাদান মানে কি অ্যারে A5, কারণ হচ্ছে অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5। এখন ডিটা কোথায় আসবে? ডি কি অ্যারে 5 এ আসবে? না, ডি আসবে এর পরের ঘরে, ডি আসবে অ্যারে 6 এ। অর্থাৎ অ্যারে 6 এ আমি কি করব, ডি কপি করব, অ্যারে 7 এ কপি করব কি ই, অ্যারে 6 এ করব হচ্ছে ডি, অ্যারে 7 এ হচ্ছে ই, অ্যারে 8 এ করব হচ্ছে এস, এবং অ্যারে 9 এ করব হচ্ছে কোনটা, এইচ। দেশ, বাংলাদেশ হয়ে গেল। এখন ডিটা কি? ডি হচ্ছে আসলে বি এর প্রথম উপাদান, ই হচ্ছে বি এর দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে বি এর তৃতীয় উপাদান, সরি এটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে বি 3 এইচ, তাই না? তাহলে এখন আমাদের কি করা লাগবে? আমরা যদি বাংলার লেন্থটা জানি, ঠিক ওই জায়গা থেকে আমি এখন শুরু করব এবং যতক্ষণ বি স্ট্রিংটা আছে আমি কপি করতে থাকবো। এটা আমি যদি এখন কোড লিখি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। চলো আমি কোড লিখে দিই। ধরো আমার এ একটা অ্যারে, আর একটা অ্যারে হচ্ছে এ অ্যারেতে আছে হচ্ছে বাংলা, আর বি একটা অ্যারে, এটাতে আছে হচ্ছে দেশ। এখন বাংলার লেন্থ কত? বাংলার লেন্থ হচ্ছে 6, আমি জানি এই জন্য লিখে দিলাম। তাহলে আমি একটা লুপ লিখবো, এখানে i সমান 0, j সমান 0, এখানে একটা কিছু একটা কন্ডিশন থাকবে, তারপর i প্লাস প্লাস বা j প্লাস প্লাস কিছু একটা হবে। আমি এখানেও কিন্তু একাধিক এক্সপ্রেশন লেখা যায়। এখন দেখো আমি কি করব, এরে i তে এরে বিটা কপি করব। দেখো এর ইন্ডেক্স হচ্ছে i, আর বি এর ইন্ডেক্স হচ্ছে i, বি এর ইন্ডেক্স হচ্ছে j, এবং কপি করার পর এর শেষ ঘরে আমি আগে দেখেছিলাম যে একটা নাল ক্যারেক্টার না দিলে ঝামেলা করে, আমি একটা নাল ক্যারেক্টার দিয়ে দিব, এবং দেওয়ার পর আমি প্রিন্ট করে দেখব যে আসলে কি হয়েছে। এখন দেখো i সমান কি 0 দিলে হবে? i সমান যদি 0 দিই তাহলে তো এর প্রথম ঘরেই বি এর প্রথম ঘরটা কপি হয়ে যাচ্ছে, তাই না? এটা তাহলে করা যাবে না, i 0 দিলে হবে না। i এর মান কত হতে হবে? i এর মান 6 থেকে শুরু হতে হবে, কারণ 0 থেকে 5 পর্যন্ত বাংলার যে 6টা ক্যারেক্টার বি এন জি এল এ সেগুলো আছে। তার মানে i এর মান হবে 5, বা আসলে লেন্থ মাইনাস 1, লেন্থের চেয়ে 1 কম। না, লেন্থের চেয়ে 1 কম না, লেন্থের চেয়ে 1 কম হলে তো বি এন জি এল এর এটা আছে, তার মানে লেন্থ i এর মানটা হবে লেন্থের সমান, এবং লেন্থের সমান হওয়ার পর i এর মানটা কি হবে, 1 বেড়ে যাবে। আর j এর মানটা কি হবে? j এর মানটা 0 থেকেই শুরু হবে, কারণ আমি এটার a আর এর d থেকেই শুরু করতে চাই, এবং j এর মানটা এই এক এক করে বাড়তে থাকবে d e s h। এখন কথা হচ্ছে আমি লুপটা কতক্ষণ চালাবো? তো
তো যতক্ষণ আমার বি স্ট্রিংটা শেষ না হচ্ছে ততক্ষণ আমি এর ভেতর সেটা কপি করতে থাকবো। তো বি স্ট্রিংটা শেষ হবে তখন যখন আমি নাল পেয়ে যাব, তার মানে যতক্ষণ না আমি নাল পাচ্ছি, নাল ক্যারেক্টার, ততক্ষণ আমার স্ট্রিংটা ট্রাভার্স হতে থাকবে, মানে একটার পর একটা ঘর যেতে থাকবো আমি। তাহলে দেখো আই হচ্ছে লেন্থ, মানে আই হচ্ছে এখন বাংলা এর পর যেই ঘরে সেই ঘরে, আর যে হচ্ছে জিরো, জিরোটা সেই ঘরে কপি হচ্ছে, তারপর আই এর মানও এক বেড়ে গেল, জে এর মানও এক বেড়ে গেল। তারপর আবার এখন দেখতেছি এটা কি, এটা কোন ঘরে আছে, তাহলে এটা ইতে আছে। এটা কি নাল ক্যারেক্টারের সমান যদি হতো তাহলে বের হয়ে যেত। এটা নাল ক্যারেক্টারের সমান না, সমান না কন্ডিশনটা সত্য, কারণ এখানে নট ইকুয়ালস টু আছে, তাহলে এটাই কপি হচ্ছে। আর একেবারে যখন এইচ এর পর যখন নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। আই এর মান যেহেতু আমি বাড়িয়ে ফেলেছি, সুতরাং ওই ঘরেই আমি নাল ক্যারেক্টারটা অ্যাসাইন করে দেবো। এখন দেখি আমি প্রোগ্রামটা রান করে দেখি। দেখো এখানে কিন্তু বাংলাদেশ হয়ে গেছে, অর্থাৎ আমি দুইটা স্ট্রিংকে কনকেটানেট করতে পেরেছি বা জোড়া দিতে পেরেছি।